আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য আখিরাতের জন্য কবুল করেছেন। আমরা উলামায়ে দেওবন্দ, আমরা দেওবন্দের অনুসারী, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম স্বপ্ন দেখেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ। যখন তার বয়স হয় 7 বছর, তিনি স্বপ্ন দেখেন যে উনি একদিন ছাদে উঠছেন, কাবাঘরের ছাদে উঠছেন। ছাদে ওঠার পরে তার আপাদমস্তক বডি স্ট্রাকচারে যতগুলো আঙ্গুল আছে হাত পাও মিলে সব আঙ্গুলের মাঝ থেকে উপর দিক পানি উঠে উঠে বলকায় বলকায় জোশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, দূর দূরান্ত চলে যাচ্ছে। যেই সকাল হয়ে গেল তখন তিনি তার মামা আব্দুস সামি ফার্সির আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তাকে এই স্বপ্নের কথা যখন তিনি বললেন, সামি সাহেব রহমাতুল্লাহ তিনি বললেন, আল্লাহ পাক ফিউচারে মুস্তাকবেলে ভবিষ্যতে তোমার দ্বারা ইসলামের অনেক কাজ নিবে, এটাই বুঝাইছে। হজরতে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ শুধু এই স্বপ্নটাই দেখেছিলেন। আজকাল বাংলাদেশে তথাকথিত কিছু লোকজন আছে, তাহকিক করা নাই, জানা নাই, তারা বলেন যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় দুধ পান করাইছেন এবং দাগ দিয়ে দিয়েছেন রসুল। এই স্বপ্নটাও হযরত কাসেম নানুতুবি দেখেছেন। এই স্বপ্নটাও হযরত আল্লাহ দেখেন নাই, এই শব্দটা দেখেছেন যিনি, তার নামটা আমি পরে বলতেছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা তা মানুষ হলেন মাত্র 6 জন বড় বড় মানুষ। এই দারুল উলুম দেওবন্দকে তারা প্রতিষ্ঠা করেছেন। 1 নম্বর মৌলানা জুলফিকার আলী দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। তার জন্ম হয়েছিল 1337 হিজরিতে। তখন প্রতিষ্ঠান শুরু লগ্নে তার বয়স ছিল 45 বছর। তিনি ইন্তেকাল করেছেন 1322 হিজরিতে। 2 নম্বর মৌলানা ফজলুর রহমান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। উনি জন্মগ্রহণ করেছেন 1247 হিজরিতে। তখন ওনার বয়স ছিল 35 বছর। উনি ইন্তেকাল করেছেন 1325 হিজরিতে। 3 নম্বর যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, তিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1248 হিজরিতে। তখন তার বয়স ছিল 34 বছর। তিনি ইন্তেকাল করেছেন 1297 বছরে। 4 নম্বর হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাজমে তালিমাত ছিলেন, শিক্ষা ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি জন্মগ্রহণ করেছেন 1249 হিজরিতে। তখন তার বয়স ছিল 33 বছর। তিনি ইন্তেকাল করেছেন 1302 হিজরিতে। 5 নম্বর হাজী সৈয়দ মোহাম্মদ আবেদ হুসাইন দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। তিনি জন্মগ্রহণ করেছেন 1250 হিজরিতে। তখন হজরতের বয়স ছিল 32 বছর। 1331 হিজরিতে তিনি পরলোক গমন করেছেন। যেটা আমার বলার বক্তব্য, মূল কথা যেখানে। 6 নম্বর মৌলানা রফিউদ্দিন দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 18 বছর মুহতামিম ছিলেন, কোনো এক জায়গায় পাওয়া হয়েছিল। তখন তিনি ব্যস্ত হয়ে পড়লেন, কান্না শুরু করে দিলেন। হজরতে কি বলে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি বলেন, আপনি মুহতামিম থাকেন। তিনি বলেন যে আমি তো আলেম না, আমি তো লেখাপড়া জানি না, মুঝে তো দস্তখত নেই আতা থা, আমি তো লেখাপড়া কিচ্ছু জানি না, আমার সম্ভব না। এইভাবে তিনি থাকতে থাকলেন, শুরু করতে থাকলেন, রাত্রে ওইটা কাঁদেন। একসময় দেখা গেল সরকারের দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, আয়সা বললেন, রফিউদ্দিন মাদ্রাসা তো আগন্তুক জীবনে বড় হবে, কাজেই এতটুকু হবে না, আসো আমি দাগ লাগাইয়া দেই। হযরত একটা লম্বা একটা লাকির টান দিয়ে দিলেন। উনি ঘুমের থেকে উঠলেন, ঘুম ভাঙলো, সকাল হলো, আমল শেষ করে গেলেন, যা দেখেন সে দাগটাই রয়ে গেছে। এই স্বপ্ন তিনিই দেখেছেন, রফিউদ্দিন সাহেব কাশ নকশবন্দি। 2 নম্বর তিনি যে দুধ পান করাইছেন, এই স্বপ্নটা রফিউদ্দিন সাহেব দেখেছেন। যার যতটুকু দরকার, 1 কাপ 2 কাপ 10 কাপ 20 কাপ ট্রাক, যেমন এলেম আল্লাহ তাকে দান করবেন, যেমন তাজকিয়া তাকে দান করবেন, ওইভাবে ইলম তাকে দিয়েছিলেন। যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন নাই, অথচ খাবার নিয়েছে, তাকেও হজরতের
রবিউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ বুঝতে পারছেন তুমি দারুল উলুম দেওবন্দের ছাত্র নয়। পরে খোঁজখবর নিয়ে দেখা হলো আসলেও ছাত্র নয়। ইনি এই স্বপ্ন দেখছেন, ইয়াতায় মুলসুরের মধ্যে দুইটা বেলি গাছ আছে, দুইটা গাছ এক বরাবর, পাতা ফুল এক বরাবর, সেখানে কুয়াটা আছে, সেই কুয়ার পানিগুলো খুব মিষ্টি, ওই কুয়ার থেকে দুধ পান করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই স্বপ্ন অবলোকন দর্শন করেছেন রফিউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ। আর হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানউতুবি যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নটার বয়স ছিল হলো মাত্র 7 বছর। কাজে আমাদের একটু খেয়াল করা দরকার, আমরা খেয়াল করে দেখলেই ভালো হয়। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি 18 বছর বয়সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেন, 60 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন সুনাম ধন্যের সাথে। পাশে কোনো এক কারণে তিনি চলে গেছেন, ওয়াকফে দারুল উলুম দেওবন্দ কায়েম করেছেন, তিনি সেখানেই পরলোক গমন করেছেন। ওনাকে দফন করফন করা হয়েছে আপনার মাকবারায়ে কাসিমের মধ্যে। আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের চরিত্র গঠন করার তৌফিক দান করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।